ঢাকা শহরে ভালো খাওয়ার খোঁজে ঘুরে বেড়ানো যেন এক ধরনের অভিযান। কারওয়ান বাজার এই ব্যস্ততম এলাকায় গাড়ির শব্দ আর মানুষের ভিড়ের মধ্যে হারিয়েছে এমন কিছু স্বাদের গল্প, যা জানে না অনেকেই। ঠিক তেমনই গলির এক কোণে দাঁড়িয়ে আছে একটি দোকান, নাম তার শাহী মোগল বিরিয়ানি। নাম শুনেই মনে হতে পারে রাজকীয় কোনো বিরিয়ানির হেসেল, বাহারি কাবাব কিংবা মশলাদার পোলাও এর স্বাদ পাবেন এখানে। কিন্তু না, এই দোকানের মূল আকর্ষণ একেবারে অন্যখানে। চলুন আমরা ঘুরে আসি ঢাকার হৃদয়ে এমন এক স্বাদের ঠিকানায়, যেখানে নাম আর স্বাদের এই বিপরীত রসায়ন জিতে নিয়েছে হাজারো মানুষের মন। রান্নাঘরে চলছে টানা ব্যস্ততা। বিশাল পাতিলে ফুটছে চাল আর ডালের মিশেল, সাথে ঘি, মশলা আর ঝাল মিষ্টি গন্ধে মন ভরে যায়। গরুর মাংস আলাদা করে রান্না হচ্ছে, এক একটা পিস যেন এক একটা মোগলাই সুখ। খিচুড়ির সাথে মেলে গরম ডাল, ঝাল ঝাল গরুর মাংস আর ডিম। স্বাদে একটু কমতি নেই, আর দাম হাতের নাগালেই। এখানে আশেপাশে অনেক হোটেল আছে, বাট মনে হয়েছে যে আমার কাছে এই খিচুড়িটা এইখানে একটু বেস্ট। অ্যান্ড আমার কাছে মনে হয় যে এই খাবারটা অন্যান্য খাবারের চেয়ে আমার কাছে টেস্টি মনে হয়। সো ওয়েদার ডিমান্ড আর কি। ধরতে গেলে রেগুলারই আসা হয়। এই এর টেস্টটা ভালো, খাবারের মান ভালো, পরিবেশ ভালো, এই জন্য আসা হয়। সবজি টবজি দিয়ে অনেক মানে রিজনেবল প্রাইস অনুযায়ী খাবারের মানটা খুব ভালো। টাকার তুলনায় খাবারের মান খুবই ভালো, কারণ এই প্রাইসে এই জন্য আসলে আমি সবসময় এখানে খেয়ে যাই। হোটেলের পরিবেশটাও মোটামুটি এই জন্য এত ভিড়ের মধ্যেও তারা খুব ভালোভাবেই মানে পরিবেশটা রাখছে, খুবই ভালো, ক্লিন। আমাদের প্রতিদিন চাউল যায় আপনার প্রায় 7 থেকে 8 কেজি, মানে 8 মণ যায় চাউল। মুগ ডাল, বুটের ডাল, মুগ ডাল, আপনার বোনা খিচুড়ি অনেক যায়। এটা বলার মতো না আর কি। জনপ্রিয় বলতে কি এটা মানে ঘরোয়া মানে খাবার তো এর লেগে বেশি যায়, এটি পরিমাণটা ভালোই যায় আর কি, খারাপ না। ডিম দিয়ে বেশি 80 টাকা, গরু দিয়ে বেশি আপনার 250 টাকা, মুরগি দিয়ে বেশি 170 টাকা, আর গরুর চাপ পোলাও বেশি, এটা আপনার 220 টাকা। লেটকা খিচুড়ি, ভাতের চাউল, কাঠারি বুক, ভালোটা সবচেয়ে উন্নতটা ব্যবহার করি। মাত্র 9 মাসের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে ফারুক সাহেবের এই লেটকা খিচুড়ি মোগল, যার নামের মধ্যেই রয়েছে আলাদা এক ধরনের বিশেষত্ব। মাহমুদা বিশ্বাস, বাংলা অ্যাফেয়ার্স, কারওয়ান বাজার।